জীবনে কখনো অভিযোগ রাখবেন না, কখনো অভিযোগ করবেন না। আমরা এমন হয় না যে কেউ আমাদের ছেড়ে চলে গেছে, কেউ আমাদের আর সময় দিচ্ছে না, আগে আমাদের অনেক সময় দিত। এই সমস্ত মানুষদের কাছে আর কোনো অভিযোগ করবেন না যে কেন আমাকে সময় দেন না, কেন আগের মতো আপনি নেই, কেন আপনি নেই, এগুলো অভিযোগ করবেন না। আল্লাহ তাআলার কাছে আমরা অনেক সময় অভিযোগ করে থাকি যে আল্লাহ, পৃথিবীতে সব দুঃখ কি শুধু আমার, পৃথিবীতে সব কষ্ট কি শুধু আমার, কেন আমার সুখ হয় না, কেন আমার শান্তি হয় না। আল্লাহ তাআলা মানুষের ধৈর্য পরীক্ষা করেন এবং আল্লাহ তাআলা মানুষের ধৈর্যের একদম শেষ সীমান্ত পর্যন্ত দেখেন। একটা ঘটনা বলি, একটা জাহাজে করে অনেকগুলো মানুষ যাচ্ছিলেন। তো হঠাৎ করে জাহাজটা একদম ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজের সব মানুষ মারা যায়, শুধু একজন বেঁচে থাকে। তো ওই মানুষ হাঁপাইতে 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 কোনো রকম একটা কিনারায় গিয়ে পৌঁছে। তো কিনারায় যাওয়ার পরে ওই মানুষটা ওখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ, আমাকে এখান নিয়ে আসলেন, আমাকে এখন বাঁচান। তখন সে প্রথম দিন ওইভাবে কাটায় দেয়। দ্বিতীয় দিন সে কিছু চেষ্টা করে, কিছু কাঠ ম্যানেজ করে সুন্দর একটা ঘর বানায়। তো ঘর বানায় সেখানে থাকে। তারপর সে সমুদ্রে যায় মাছ শিকারের জন্য, যে খাইতে হবে, বাঁচতে হবে। সে যখন সমুদ্রে যায়, তো সমুদ্রে যাওয়ার পরে সে যে ঘরটা বানাইছিল এই ঘরটাতে আগুন লেগে যায় এবং ঘরটা পুড়ে যায়। সে তো একদম নিজের কষ্টে একদম আল্লাহ তাআলার কাছে অভিযোগ শুরু করে যে আল্লাহ, আপনি এটা কি করলেন, আপনি এটা কি করলেন, আমার অবশিষ্ট একটা জিনিস আমি বানাইছিলাম সেটাও শেষ হয়ে গেল। সে সেই পোড়া ঘরের পাশে বসে কান্নারত অবস্থায় বসেছিল। হঠাৎ করে সে দেখতে পেল একটা জাহাজ আসতেছে। সে একদম খুশিতে আত্মহারা হয়ে গেল এবং জাহাজটা তার কাছে যখন আসলো, সে নাবিককে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি। তখন নাবিক বলল, আমি তো আপনাকে দেখিনি, আমি দেখছি যে ধোঁয়া, এখান থেকে ধোঁয়া উঠতেছে এবং ওই ধোঁয়া দেখে আমি ভাবলাম এখানে অবশ্যই কোনো মানুষ আছে, যার কারণে আমি এখানে আসছি। তখন তে খুশিতে বলল যে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলারই পরিকল্পনা ছিল। আল্লাহ তাআলার পরিকল্পনা অনেক সুন্দর। আপনি যখন আপনার ধৈর্যের একদম শেষ প্রান্তে চলে যাবেন, যে দুনিয়াতে সব কষ্ট শুধু আপনার, আপনি যখন শেষ প্রান্তে চলে যাবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার জন্য পৃথিবীর সব থেকে সেরা উপহারটা নিয়ে আসবেন। এই জন্য আল্লাহ তাআলার উপর থেকে ভরসা কখনোই সরানো যাবে না। আর আমরা কখনো অভিযোগ করবো না, মানুষ চলে গেছে, মানুষ ছেড়ে গেছে, এসব নিয়ে অভিযোগ করতে নেই। এসব নিয়ে অভিযোগ করলে আল্লাহ তাআলার মন খারাপ হয় যে বান্দা, আমি তো তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, আমি শেষ পর্যন্ত তোমার পাশেই থাকবো। মানুষ আজ আছে কাল নেই, মানুষ কষ্ট দেবে, মানুষ শুধু বাহ্যিক রূপটা দেখবে, ভিতরে কি চলছে এগুলো দেখে না।